এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো যে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতার এলিজিবিলিটি যে প্রসিডিওর রয়েছে, মানে সিলেকশন প্রসিডিওর রয়েছে পোস্ট গ্রাজুয়েশনে পড়ার জন্য। তো সেখানে সিলেকশন প্রসিডিওর কী, ডে এবং ইভিনিং কোর্সের। তো সেটা তুমি যদি কম্পারেটিভ লিটারেচার পড়তে চাও, এখানে এন্ট্রান্সে তুমি কী পাচ্ছ তার উপর ডিপেন্ড করবে। বাংলাতে যদি এখানে পড়তে চাও, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল রিলেশন, ইংলিশ, হিস্ট্রি, সোশিওলজি, এই সমস্ত সাবজেক্টে সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে এন্ট্রান্স এক্সামে তুমি কী নাম্বার পাচ্ছ তার উপর। ফিল্ম স্টাডিজ আর লিঙ্গুইস্টিক নিয়ে পড়তে গেলে এইখানে তোমার অ্যাডমিশন টেস্টে কী পাচ্ছ তার উপর ডিপেন্ড করবে। ফিলোসফি নিয়ে পড়তে গেলে তারা কিন্তু তোমার সেই হিসাবে দেখবে অ্যাডমিশন টেস্টে তুমি কত পাচ্ছ এবং তোমার গ্র্যাজুয়েশনে অনার্স সাবজেক্টে তুমি কত পেয়েছো, এইটা হচ্ছে ফোকাস করবে। সংস্কৃত নিয়ে তুমি যদি এখানে পড়তে চাও, সম্পূর্ণ তোমার এন্ট্রান্সের উপর ডিপেন্ড করবে কত নাম্বার তুমি পাচ্ছ। এডুকেশন নিয়ে পড়তে গেলে 20% ফোকাস করবে তোমার যে সেকেন্ডারি এডুকেশনে তুমি কত পেয়েছিলে, আর 30% ফোকাস করবে এইচএসে তুমি কত পেয়েছিলে ক্লাস 12-এ, আর 50% ওয়েটেজ দেবে তোমার অনার্স পেপারে। এই হচ্ছে টোটাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। মানে প্রসিডিওর যদি বলা হয়, মাস্টার অফ আর্টসের যাদবপুর ইউনিভার্সিটিতে এই বছর 2025 আর 2026 ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমরা যদি আমাদের এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনে কোর্সে পড়তে চাও, এইচ এডটেকে সম্পূর্ণ ক্লাস লাইভে বাড়িতে বসেই প্রিপেয়ার করতে পারো। উপরের এই নাম্বারে যোগাযোগ করো। তুমি যদি চাও তুমি রেকর্ডিং কোর্সও আমাদের নিয়ে নিতে পারো, সেটা বাড়িতে বসেই তুমি প্রিপেয়ার করলে সম্পূর্ণভাবে, যেটা তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে।